হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নাবারুন অনলাইন অ্যান্ড স্টুডিও। আজকের ভিডিওতে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিক বলার থেকে এটা অনেকের দুশ্চিন্তা বলা অনেক ভালো। অনেকে ভাবেন যে ছোট বাচ্চাদের নতুন আধার কার্ড 5 বছরের আগে করে কি হবে, 5 বছর পরে তো আবার তাদের আধার কার্ডটা আপডেট করতে হবে। কারণ 5 বছরের আগে তাদের আধার কার্ড করলে সেই আধার কার্ডে তাদের আঙুলের ছাপ থাকে না, তাদের ছোটোবেলার ফটো থাকে। তাছাড়া তাদের থাকে জন্ম কার্ড, সেই জন্ম কার্ড দিয়ে কিন্তু বাচ্চাদের সমস্ত কাজ চলে যায়। সেক্ষেত্রে তাদের আধার কার্ড খুব বেশি একটা প্রয়োজন হয় না। তাছাড়াও বাচ্চারা না যায় স্কুলে, না যায় তাদের কোনো অফিস বা না কোনো অফিসিয়াল ডকুমেন্টসে তাদের কোনো রেকর্ডসের প্রয়োজন হয়, যে রেকর্ডসে আধার কার্ড বাধ্যতামূলক। তো এরকম খুব কম ক্ষেত্রেই রয়েছে যেখানে কিন্তু ছোট বাচ্চাদের আধার কার্ড খুব ম্যান্ডেটরি হয়ে পড়ে। তো আজকের ভিডিওতে এই বিষয়টাই কিন্তু আলোচনা করব যে 5 বছরের ছোট বাচ্চা তাদের আধার কার্ড করবেন না করবেন না, করলে তাদের তো বায়োমেট্রিক থাকে না, আবার না করলে আপনার কি অসুবিধা হতে পারে বা কি সুবিধা হতে পারে। তো সবার প্রথমে বলি যে ছোট বাচ্চাদের আধার কার্ড করলে তাতে কিন্তু সত্যি তাদের বায়োমেট্রিক থাকে না এবং 5 বছর পরে সেই আধার কার্ডটা পুরোপুরি অচল হয়ে যায় এবং তাদের আবার নতুন করে আধার কার্ড করতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গে যারা রয়েছে তাদের কিন্তু 5 বছরের কম বয়সে আধার কার্ড করাটা অনেকটা লাভজনক। কারণ এই বিষয়ে আমি ব্যাখ্যা করছি। দেখো, 5 বছর বয়সের ছোট বাচ্চা যারা রয়েছে তাদের আধার কার্ড মনে হলো যে তুমি করছো না, কিন্তু তাদের যে রেশন কার্ড, সেই রেশন কার্ড কিন্তু জন্ম কার্ড দিয়ে তুমি করে ফেলছো এবং রেশন কার্ড অ্যাক্টিভ করার জন্য কিন্তু তোমার প্রয়োজন হবে সেই ছোট বাচ্চাটার আধার নাম্বার। রেশন কার্ডে এবং আধার লিঙ্ক পদ্ধতি সহজেই কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো, যেখানে কিন্তু রেশন আধার লিঙ্ক করে তারপরে কিন্তু রেশন ডিলারের কাছ থেকে তোমরা রেশন পেতে পারো। তো রেশন ডিলারের কাছ থেকে রেশন নেওয়ার জন্য ছোট বাচ্চাদের আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক। এছাড়াও যে সমস্ত পরিবারের ছোট কার্ড রয়েছে, অর্থাৎ রেশন ক্যাটাগরি SPHH, PHH বা AA এই ধরনের ক্যাটাগরি রয়েছে, তারা কিন্তু ছোট বাচ্চাদের রেশন কার্ড করে রেশন তুলে কিন্তু তার সুবিধা নিতে পারে। এছাড়াও তোমাদের একটা সুবিধার কথা বলি, পশ্চিমবঙ্গ সরকার ছোট বাচ্চাদের আর 50 বছরের বাচ্চা বা 50 বছরের পূর্ণবয়স্ক মানুষ বা 5 বছরের কম বয়সী বাচ্চা সকলকে কিন্তু সমান পরিমাণে রেশন দেয়। 5 বছরের কম বয়স বলে তাকে যে রেশন কম দিচ্ছে আর যার বয়স 40 বলে তাকে রেশন বেশি দিচ্ছে, এরকমটা কিন্তু ভেদাভেদ করে না। তো সুতরাং যদি একটা ছোট রেশন কার্ড পরিবারে আপনি বানিয়ে নিতে পারেন, সেটাতে কিন্তু আপনার সমতুল্য রেশন পাবেন। তো এই হচ্ছে একটা সুবিধা। এছাড়াও আরেকটি অসুবিধা রয়েছে, যদি আপনি 5 বছরের ছোট বাচ্চাদের রেশন কার্ড না করেন, UIDI এখন কিন্তু অনেক কড়া নিয়ম করে দিয়েছে। আগের মতো আর সহজেই কিন্তু ইচ্ছা মতো যখন তখন আধার কার্ড বানানো যায় না, আধার আপডেট করা যায় না, বিনামূল্যে আধারের কাজ করা যায় না। সেক্ষেত্রে কিন্তু UIDI অনেক চার্জ বসাতে পারে বা বাচ্চার বয়স 5 বছর পার হয়ে গেলে সরকারকে আপনার জবাবদিহি করতে হতে পারে যে আপনি 5 বছর বাচ্চা কোথায় রেখেছিলেন, 5 বছরে তার একটা আইডেন্টিটি প্রুফ যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেটা বানাননি কেন। সুতরাং এই প্রশ্নের সম্মুখীনও কিন্তু আপনি 5 বছর পরে হতে পারেন। সুতরাং আপনারা যারা আধার কার্ড নিয়ে ভাবছেন তাদেরকে বলবো, আপনারা বাচ্চাদের আধার কার্ড করে ফেলুন। যখন সদ্য বাচ্চা হচ্ছে তার 6 মাসের মধ্যেই তার আধার কার্ড করে নেওয়াটা আমি বলবো খুবই ভালো। তাহলে কিন্তু বাকি 4.5 বছর ধরে আপনি রেশন পাবেন নিশ্চিন্তে। আপনার ফ্যামিলি যদি ছোট ক্যাটাগরির কার্ড থেকে থাকে, SPHH বা PHH এই সমস্ত ক্যাটাগরির, তাহলে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে পূর্ণবয়স্ক মানুষের সমান সেই বাচ্চার কার্ডে রেশনটা পাবেন। এছাড়াও পরবর্তীতে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের উদ্দেশ্য হলো সরকারি প্রকল্পগুলোকে আপনার ঘরে ঘরে পৌঁছে দেওয়া। অনেক মানুষ রয়েছে যারা সরকারি প্রকল্পগুলো সঠিকভাবে না জানার কারণে অনেক সুবিধা নিতে পারে না। তো সেজন্যই কিন্তু আমাদের এই চ্যানেল। সুতরাং আপনাদের ভালো লাগা একটি লাইক এবং শেয়ারে আমরা চ্যানেলটিকে আরও বাড়াতে উদ্যোগ পাই। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।